নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি পরিকল্পনা নিয়ে যা বিশ্ব রাজনীতির ভারসাম্যকেই বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তার মস্তিষ্কপ্রসূত একটি জোট C5, যার পুরো অর্থ কোর 5। কোর 5 হলো প্রস্তাবিত একটি শক্তিধর রাষ্ট্রগুলোর জোট, যেখানে থাকবে উন্নত অর্থনীতি, শক্তিশালী সামরিক শক্তি এবং উদীয়মান সুপার পাওয়ার দেশগুলো। ট্রাম্পের ধারণা অনুযায়ী এই 5টি শক্তিধর রাষ্ট্র একত্রে বসে বিশ্বের নিরাপত্তা, যুদ্ধ এবং অর্থনীতি ও কূটনৈতিক সমস্যাগুলি সমাধান করবে এবং বড় বড় সিদ্ধান্তগুলি তারা গ্রহণ করবে। এই কোর 5 দেশগুলির অন্তর্ভুক্ত কোন কোন দেশ এবং কী কারণে তারা অন্তর্ভুক্ত হয়েছে? প্রথমত আমেরিকা, বিশ্বের বড় একটি সামরিক শক্তি এবং সবথেকে বড় অর্থনীতি। দ্বিতীয়ত চীন, ক্রমবর্ধমান এবং উন্নয়নশীল অর্থনীতি ও প্রযুক্তি। তৃতীয়ত রাশিয়া, বিশ্বের একটি বড় সামরিক শক্তি এবং অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণ। চতুর্থ ভারত, ভবিষ্যতের সুপার পাওয়ার, বিশাল জনসংখ্যা এবং ক্রমবর্ধমান অর্থনীতি। এবং পঞ্চম জাপান, যার প্রযুক্তি এবং ক্রমবর্ধমান অর্থনীতি ও তার কৌশলগত অবস্থান এই কোর 5-এ তাকে অন্তর্ভুক্ত করেছে। এই 5টি দেশ মিলেই বিশ্বে তৈরি হতে পারে এক নূতন নেতৃত্বের কেন্দ্রস্থল। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কে কেন এই কোর 5 সংগঠন বা কোর 5 শক্তিশালী একটি জোট তৈরি করার ধারণাটি এসছে? কারণ বিশ্বে একটি সংগঠন রয়েছে G7, যেটা মূলত ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বারা প্রভাবিত। তারা পৃথিবীর কোনো সমস্যায় নিজেদেরকে জড়ায় না এবং সমস্যার সমাধানেও তারা উদ্যোগী হয় না। তারা কেবলমাত্র নিজেদের সমস্যাকেই পৃথিবীর সমস্যা রূপে তুলে ধরে এবং কিছু কিছু দেশের সমালোচনা করতেও তারা ছাড়ে না। মূলত সেই G7কেই কাউন্টার করতে আজ কোর 5-এর ধারণাটি উঠে এসছে, যেখানে এশিয়া ও উদীয়মান শক্তির একটা বিরাট বড় ভূমিকা থাকবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এই কোর 5 যদি সত্যিই গঠিত হয়, তাহলে বিশ্বের নিরাপত্তা এবং সারা বিশ্বে এই যে যুদ্ধ পরিস্থিতি, এটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। বিশেষজ্ঞদের আরেকটি ধারণা যে চীন এবং রাশিয়া আমেরিকার মতন দেশের সঙ্গে একই টেবিলে আনা বোধহয় খুব একটা সহজ কাজ নয় এবং এই কোর 5 এখন একটি পরিকল্পনা স্তরেই রয়ে গেছে। বিশ্বের এই যে 5টি দেশ, এই 5টি দেশ অফিসিয়ালি এখনও কোনো মন্তব্য করেনি এই কোর 5 নিয়ে। তবে বাস্তবে যদি এই সংগঠন আদতে তৈরি হয় এবং এই সংগঠনের নেতৃত্বকে সারা পৃথিবী কিভাবে নেবে এবং পৃথিবীর যে অন্যান্য বহু সংগঠন রয়েছে এবং শক্তিশালী জোটগুলি রয়েছে, সেই জোটগুলি এই জোটকে মানবে কিনা, সেখানেও একটা গভীর কোশ্চেন মার্ক পড়ে যায়। তবে এই সংগঠন এখনও পর্যন্ত পরিকল্পনা স্তরে রয়েছে, কারণ রাতারাতি কোনো সংগঠনই তৈরি হওয়া সম্ভব নয়। দেখা যাক আগামীতে কী পদক্ষেপ হয়। নমস্কার।